দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা মানেটা কি হচ্ছে পূর্বঘটিত অতীতকাল। কি লিখবে? পূর্বঘটিত অতীতকাল। দেখো পূর্বঘটিত অতীতকাল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? দেখো যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছিল এবং অতীতকালেই শেষ হয়েছিল। তাহলে যেসব কাজ বা ঘটনা কি হচ্ছে অতীতকালে শুরু হচ্ছে আর অতীতকালেই শেষ হচ্ছে। যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছিল এবং অতীতকালে শেষ হয়েছিল। বুঝা গেল? যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছিল এবং অতীতকালে শেষ হয়েছিল, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে অতীতকালে শুরু হচ্ছে আর অতীতকালে একটা সময়ের আগে শেষ হয়ে যাচ্ছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। বুঝতে পারলাম কি? কি বলা হচ্ছে? যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছিল এবং অতীতকালে একটা সময়ের পূর্বে একটা নির্দিষ্ট সময়ের আগে কি হয়েছে শেষ হয়ে গেছে। অতীতকালে শুরু হচ্ছে, অতীতকালে শেষ হচ্ছে, ঠিক আছে? সেই সব কাজ বা ঘটনা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে মনে রাখবে, এখানে অনেক সময় কি হয় দুটো কাজ বা ঘটনার কথা বলা থাকে। এখানে দুটি কাজ বা ঘটনার কথা, এটা অনেক ক্ষেত্রে থাকে, ঘটনার কথা বলা হয়, ঠিক আছে? অনেক সময় পাস্ট পারফেক্ট কি হয় দুটো কাজ বা ঘটনার কথা বলা হয়, একটি আগে ঘটে একটা পরে ঘটে। একটি আগে ঘটে ও একটি পরে ঘটে। বুঝতে পারলে? তাহলে এখানে দুটো কাজ বা ঘটনার কথা বলা হয়, একটা আগে ঘটে একটা পরে ঘটে। যেটি বেশি আগে ঘটে, যেটি বেশি আগে ঘটে সেটি কি বললাম? যেটা বেশি আগে ঘটে সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তা যখন যেখানেই দেখবে দুটো ঘটনা রয়েছে, একটা আগে ঘটবে আর একটা তার থেকেও আগে ঘটবে, যেটা বেশি আগে ঘটবে সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মনে থাকবে? যখনই দুটো ঘটনা বোঝাবে, একটা তো আগে একটা তো পরে, যেটা বেশি আগে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে ঘটে সেটি বোঝাতে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে বোঝা গেল? যেটা বেশি আগে ঘটে সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটে সেটা বোঝাতে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। দুটো ঘটনা, একটা আগে ঘটছে এটা পরে ঘটছে, যেটা বেশি আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। বুঝা গেল? এবার দেখো গঠন কি বলছিলাম, সিনটেক্স মানে গঠন। আগের দিন বলেছিলাম প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের তিনটা ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস আবার সাবজেক্ট আবার ভার্বের সেকেন্ড ফর্ম, মানে V2। ভালো করে বুঝো। এখানে দেখো যে গঠনটা লিখলাম, এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এইটা আগে ঘটছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই গঠনটা কি হচ্ছে পাস্ট পারফেক্ট, এই কাজটা আগে ঘটছে। আর বিফোরের পরে এইটা,
এটা পরে ঘটছে, এটা যে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কি হয়, ভার্বের সেকেন্ড ফর্ম বসে, সেই জন্য V2। তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম মানে V1, পাস্ট ফর্ম মানে V2, পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে V3। তোমাদের ভার্বের ফর্মে জেরক্স যাদের দেওয়া আছে নিয়ে এসেছো সবাই, নিয়ে আসবে যাদেরকে ভার্বের ফর্মে জেরক্স দেওয়া আছে, আর যাদেরকে দেওয়া হয়নি কিছুজনের মধ্যে দিয়ে দেবো। তাহলে বুঝতে পারলে সাবজেক্ট প্লাস এতটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এইটা একটা গঠন। এটা কখন, যখন আগে বুঝাবে। বিফোর মানে কি, আগে। মানে আমি বললাম যে ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল, আগে বা পূর্বে, আগে বা পূর্বে। এটা একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবে। কি বললাম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি কি হলো, মারা গেল। কোন কাজটা বেশি আগে হচ্ছে বলো দেখি, আগে ডাক্তার আসছে না আগে রোগীটা মারা যাচ্ছে? হ্যাঁ বলো, আগে রোগীটা মারা যাচ্ছে, তারপর ডাক্তার আসছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাই রোগীটি মারা গেল এইটা বেশি আগে হচ্ছে, ডাক্তার পরে আসছে। দা পেশেন্ট, এটা তো সাবজেক্ট হচ্ছে দা পেশেন্ট, তারপরে হ্যাড, মারা যাওয়া যে ডাইট, থার্ড ফর্ম ডাইট, দা পেশেন্ট হ্যাড ডাইট। তারপর কি বললাম, বিফোর, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, দা ডক্টর, ডাক্তার আসছে, ভার্বের পাস্ট ফর্ম কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বুঝা গেল? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বাবা আসিবার পূর্বে আমরা গান করেছিলাম। তো কি বললাম, বাবা আসিবার পূর্বে আমরা গান করেছিলাম। কোন কাজটা আগে হয়েছে, বাবা আসছে আগে না আমরা গান করেছি আগে? তাহলে এই আমরা গান করেছিলাম এইটা আগে হচ্ছে, আমরা গান করেছিলাম পাস্ট পারফেক্ট। তাহলে উই হ্যাড, সিগের পাস্টটা সাং, পাস্ট পার্টিসিপল সাং, উই হ্যাড সাং এ সং, উই হ্যাড সাং এ সং বিফোর ফাদার কেম। তাহলে এই যে দেখো দুটো অংশ ভালো করে বুঝো, উই হ্যাড সাং এ সং, এই যে এই অংশটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এতটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে? তাহলে যখনই দুটো কাজ বা ঘটনা বোঝাবে, যেটা বেশি আগে ঘটবে এটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটছে এটা পাস্ট ইনডিফিনাইট। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একটা গঠন। এরপর আরো একটা আছে, আর একটা গঠন দিয়ে উদাহরণ দিচ্ছি, দেখো এই দুটো উদাহরণই দিব, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা গঠন লিখছি, দেখো এখানে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। বুঝো? এই ক্ষেত্রে কি হচ্ছে, আফটার যখন থাকছে এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এটা পরে ঘটছে, এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এই অংশটা আগে ঘটছে, এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বুঝা গেল? এই ধারটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এই ধারটা পারফেক্ট। তা কি মনে রাখবে, যখন বিফোর থাকবে মানে আগে থাকবে তখন আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনাইট, মানে আফটার থাকবে মানে পরে থাকবে তখন আগে পাস্ট ইনডিফিনাইট পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা মনে থাকবে তো, বিফোর থাকলে আগে পাস্ট পারফেক্ট আর আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট। এই বিফোর কথাটা, বিফোর মানে আগে হোক পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে হোক পাস্ট পারফেক্ট। এই তো বুঝাই, এই ইয়ার থেকে বুঝে যাবে বিফোর আফটার থেকে। ঠিক আছে? এবার দেখো এই যে দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পলকেই আমরা ঘুরিয়ে বলছি। দেখো এই গঠনটা দেখছি, এই দুটো এক্সাম্পল বুঝো।
কি বলেছিলাম, এখানে বলছিলাম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এখানে তারা উল্টাটা বলছি, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, ডাক্তার আসে ভুলবার ইঞ্জেকশন দিয়ে দিল, রোগীটি মারা গেল। তাহলে এই কাজ এখানে কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার আসার আগে হচ্ছে, রোগীটি মারা যাচ্ছে পরে। তাহলে এই পাস্ট ইনডিফিনিটটা বললাম আগে লিখবে। তাহলে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডায়েড, কখন মারা গেল? ডাক্তার আসার পরে, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এই দেখো ভার্বের থার্ড ফর্ম, হ্যাড কাম। তাহলে এইখানে কি হচ্ছে, এই অংশটা দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এত হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, আর দ্য ডক্টর হ্যাড কাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বুঝা গেল? আরেকটা উদাহরণ কি ছিল, বাবা আসিবার পূর্বে আমরা গান করেছিলাম, এটা পরে দিয়ে করি, বাবা আসিবার পরে আমরা গান করেছিলাম, বাবা আসিবার পরে আমরা গান করেছিলাম। তাহলে এখানে কোন কাজটা আগে হচ্ছে? কোন কাজটা আগে হচ্ছে? বাবা আসার আগে হচ্ছে। তাহলে এইটা হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে উই স্যাং এ সং আফটার ফাদার হ্যাড কাম, যেটা পারফেক্ট সেটা তো হ্যাড বসবে না, আর কাম কেম কাম, কামের থার্ড ফর্ম কামিং, কামের থার্ড ফর্ম কামিং। উই স্যাং এ সং, এই উই স্যাং এ সং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, আর ফাদার হ্যাড কাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যেটাতে হ্যাড থাকছে সেটা হচ্ছে পারফেক্ট, আর যেটা ভার্বের পাস্ট ফর্ম থাকছে সেটা হচ্ছে তোমার ইনডিফিনাইট। তাহলে বুঝা গেল? এই হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে কি কি বললাম, যেসব কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছে আর অতীতকালে একটা সময় আগে শেষ হয়ে গেছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, দুটো ঘটনা থাকে বা দুটো কাজ থাকে, একটা আগে ঘটে এটা পরে ঘটে। যেটা আগে ঘটে সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেটা পরে ঘটে সেটা বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এখানে রোগীটা আগে মারা যাচ্ছে, এই যে রোগীটা আগে মারা যাচ্ছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। আর ডাক্তার পরে আসছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এরকম ভাবে দেখো, উই হ্যাড সাং এ সং, আমরা আগে গান করেছি, বাবা আসিবার পূর্বে আমরা গান করেছিলাম, আমরা আগে গান করেছি, এই কাজ আগে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট, বাবা পরে আসছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে উল্টাটা, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, ডাক্তার এসেছে আগে, দেখো ডাক্তার এসেছে পাস্ট পারফেক্ট, রোগী মারা গেছে পরে পাস্ট ইনডিফিনিট। বাবা আসিবার পরে আমরা গান করেছিলাম, বাবা এসেছে আগে পাস্ট পারফেক্ট, আমরা গান করেছিলাম পরে পাস্ট ইনডিফিনিট। তা যেখানে দুটো ঘটনা থাকবে, যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্টের গঠন কতটা, এইটা হচ্ছে পাস্ট পারফেক্টের গঠন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা পাস্ট পারফেক্টের। আর পাস্ট ইনডিফিনিটের গঠনটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। বুঝা গেল? ঠিক আছে।